হ্যালো বন্ধুরা, আজকে বাগানে এসেছি। অনেকদিন বাগানে কাজ করা হয় না, আর যেহেতু বর্ষাকাল সে কারণে বাগানে প্রচুর ঘাস হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা আমার পেয়ারা গাছ নষ্ট হয়ে গেছে বর্ষার কারণে, জল জমে থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো পাতাগুলো লাল হয়ে ঝরে গেছে, নতুন পাতাগুলোই রয়েছে জামরুল গাছে। আর এই পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটাতে প্রচুর ফল ছিল, বিক্রি করা হয়ে গেছে। আর মনে হয় একটা ফল আছে। তো এখন বাগানে যেহেতু ঘাস হয়েছে পুরা, তো এই ঘাসগুলো উঠাতে হবে। আমি এসেছি, কিছু ঘাসও তুলেছি। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গার ঘাসটা পুরো তুলে দিয়েছি। সাইডের ঘাসগুলো আছে, এই জায়গাটার ঘাসগুলো আমি পুরো তুলে দিয়েছি। আর এই পাশটা যেহেতু কলা গাছগুলো ছিল, আর পাতাগুলো হচ্ছে কুল গাছের উপরে পড়ে ছায়া হচ্ছিল, পাতাগুলো পুড়ে যাচ্ছিলো, সেই জন্য পাতাগুলো কেটে দিয়েছি। আর যেখানে ঘাসগুলো তুলে দিলাম সেখানে পাতাগুলো সরে রাখলাম, যেন ওখানে আর না হতে পারে। তো আজকে আমি বিশেষ করে ঘাস তুলতে এসেছি বাগানে। আর এসে ভাবলাম আগামীকাল তো ভিডিও দেওয়া হয়নি, গতকাল ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য একটা ভিডিও করি। আর আমি বাগানে আসার সময় খুব একটা পাই না, সে কারণে বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে। আশা করছি আমি এই ঘাসগুলো, বড় ঘাসগুলো তুলে দিয়ে আবার ঘাস মারার বীজ স্প্রে করে দেবো, যাতে পরবর্তীতে আর ঘাসগুলো চট করে বড় না হতে পারে। আর এখন বাগানটা আমাকে পরিষ্কার করে রাখতে হবে। আর একটা বিশেষ কারণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কুল গাছ, প্রচুর কুল গাছ আছে আমার, প্রায় 50টার মতো কুল গাছ আছে। আর যেহেতু এখন কুল গাছে ফুল আসবে, সেই কারণে বাগান আমাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। সেই কারণেই আজকে আমি ঘাস তুলতে এসেছি বাগানে। প্রচুর ঘাস হয়েছে, একেবারে শিকড় সময় তুলে দিচ্ছি। এই যে এইভাবে তুলে তুলে এখানে ঢিপ করে রেখে দিয়েছি, যেন সাইডে ঘাস না হয়।